আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি তুমামা তুমামা স্টেডিয়াম। ওই যে স্টেডিয়ামে খেলেছে আমাদের ফুটবলের কিংবদন্তিরা, যেমন মেসি, নেইমার, রোনালদো। ওই স্টেডিয়ামতে আজকে আমি চলে যাচ্ছি। চলেন আপনাদেরকে আজকে ঘুরে দেখাই তুমামা। তো গাইজ এখন বাজে বিকেল 3টে। আর আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তুমামার দিকে যাওয়ার জন্য। আর তুমামা হচ্ছে আমার বাসার পিছনে, অলমোস্ট 15 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। সো আমি এখন হেঁটে হেঁটেই তুমামার দিকে যাব, সেই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি। দেন আমি বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করি। আর হাঁটতে হাঁটতে আমি চলে আসছি আমাদের মসজিদের কাছে। আর গাইজ এই মসজিদটাতে আমরা শুক্রবারে নামাজ পড়ি। মসজিদ থেকে একটু সামনে গিয়ে দেখি একজন শেখের বাড়ি। আর সেই শেখ মনে হয় অনেক শৌখিন। তিনি অনেক রকমের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন। আর গাইজ এই দেশের প্রায় সকল মানুষই অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো ইউজ করে থাকে। যত সামনের দিকে যাচ্ছি তত নতুন নতুন মডেলের নতুন নতুন ব্র্যান্ডের গাড়িগুলো দেখতে পাচ্ছি। আর এসব দেখতে দেখতে চলে যাই আমি আস্তে আস্তে সামনের দিকে। আমি চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে তুমামার দিকে। তুমামা আমার প্রায় কাছে, আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। দেন আমি হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে আমি চলে যাই সামনের দিকে। আর একটু সামনে গিয়ে দেখি একজন শেখের বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ লাগানো। আর গাইস ফুলগুলো ছিল অসম্ভব সুন্দর, যা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লেগেছে ফুলগুলো দেখে। সো ফাইনালি গাইজ আমি চলে এসেছি এখন তুমামাতে। আমি আপনাদেরকে দেখাই তুমামা। এই যে দেখেন, এটা হচ্ছে তুমামা স্ট্রিট। তো গাইজ তুমামা আমার পাশে, কিন্তু আমি চাইলে যেতে পারছি না, কারণ এই দেশের নিয়ম কানুন অনেক কঠিন। আমাকে যেতে হলে সামনের দিকে হেঁটে যেতে হবে, হেঁটে তারপরে যে আপনার ওভারব্রিজ যেটা আছে, ওভারব্রিজটা ইউজ করে রাস্তার ওই পাশে যেতে হবে, যেহেতু তুমামা ওই পাশে, ডাইরেক্ট সরাসরি রাস্তা ক্রস করা যাবে না। এই দেশটার নিয়ম কানুন অনেক সুন্দর, এবং এই দেশটা অনেক সুন্দর। দুঃখ লাগে এই জায়গায় যখন এই দেশটাকে দেখি। এই দেশটা স্বাধীন হয়েছে আজকে 54 বছর, আমাদের সেম, আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে আজকে 54 বছর। বাট তারা কোথায় আর আজকে আমরা কোথায়? কি বলবো, আমার বলার মতন ভাষা নেই। যাই হোক, দেশটা অনেক সুন্দর। আর এই ওভারব্রিজটি ব্যবহার করে আমাকে যেতে হবে তুমামা স্টেডিয়ামের কাছে। শেষে চলে আসলাম সেই তুমামার কাছে। দেখেন, আল তুমামা স্টেডিয়াম। অবশেষে চলে আসলাম। এখন দেখি এখানে কিভাবে ঢুকতে হয়। আমি তো জানি না, আমি ফার্স্ট টাইম আসছি। দেখা যাক। স্টেডিয়ামটাকে অনেক সুন্দর, অনেক গাছ, অনেক পার্ক, অনেক সুন্দর একটা স্টেডিয়াম। সো গাইস আমার লাগটা খুবই খারাপ। আজকে স্টেডিয়ামটা অফ। আমার মনে হয় প্রতিদিনই অফ থাকে, খেলা ছাড়া এই গেটটা খুলে না। সো আমি চতুর্দিকে দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম। সামনে গিয়ে দেখি এগুলা কি একটা গাছ, আমি ঠিক জানি না। অনেকটা কাশফুলের মতন, আমাদের দেশে কাশফুল যে ওই কাশফুলের মতন। আর এই স্টেডিয়ামের পাশে অনেক গাছ, অনেক গাছ, অসংখ্য পরিমাণ গাছ। অনেক সুন্দর এই স্টেডিয়ামটা। আর গাইস এই স্টেডিয়ামটা যে আকৃতিতে বানানো হয়েছে সেটা হচ্ছে আমাদের মুসলমানদের যে সুন্নত, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত টুপি, ওই টুপির আকৃতিতে এই স্টেডিয়ামটি বানানো হয়েছে। কিছুক্ষণ পর আমার সাথে দেখা গেল এক চায়না ভাইয়ের সাথে। Hello. Where are you from? China. Oh, bro, nice to meet you. Yeah. Where are you going? Good. Yeah. Where are you going? Good to eat. Yeah. Yes. To mama. চায়না ভাইটির সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি বললো যে তুমি আমার ভিতরে। তখন আমি বলি, ভাই তোমার তো মনে হয় অফ। উনি বললো যে চলো দেখে আসি তোমার অফ নাকি অন। ও, উনি এসছে আমার মতন ঘোরার জন্য এখানে। উনি ফটোশুট, তো আমি অনেক ফটোশুট নিচ্ছি। দুইজনের ভাগ্য খারাপ, এখানে আমাদের লাক খারাপ দুইজনের। এখন গেট অফ, আমরা কিভাবে ঢুকবো বুঝতেছি না। এখানে সবগুলা গেট অফ, কাউন্টার অফ। এবার দেখি দিক ওদিক ঘুরে ঘুরে কি হয়, দেখা যাক। সুন্দর আছে, অনেক সুন্দর তুমামা স্টেডিয়ামটা। আমি দেখা আপনাদেরকে, এই যে এটা হচ্ছে তুমামা স্টেডিয়াম। তুমামা। হ্যালো বাংলাদেশ। Hello, China. Nice to meet you, brothers.
Nice to meet you, China. Okay, thank you. See you soon. Thank you. তো ভাইটা অনেক মজার মানুষ, আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি এখানে ঘুরতে এসেছি নাকি এখানে থাকি। আমি বললাম যে আমি এখানে থাকি। পরে ওনার সাথে এখানে দেখা, ও উনি এসে আমার মতন ঘোরার জন্য ট্রাভেলে এসে, বাট আমাদের দুজনেরই লাক খারাপ, আমরা ভিতরে যেতে পারি। যাই হোক গাইস, এরপরে আমি বাড়ি আসি, বাড়ি অনেকগুলা সুন্দর সুন্দর সিন নিয়ে নিই, ভিডিও নিয়ে নিই। দেন আমি চলে যাই স্টেডিয়ামের অপোজিট পাশে। আর স্টেডিয়ামের অপোজিট পাশ থেকে স্টেডিয়ামটা অনেক সুন্দর দেখাচ্ছিল, অনেক সুন্দর আজকের ভিউটা। আর এটা হচ্ছে স্টেডিয়ামের কার পার্কিং, যে জায়গায় কারগুলো পার্কিং করা হয়। সো গাইস, আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখুন।